নমস্কার দোস্ত, যারা দেখছো এবং শুনছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই ভিডিও। আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের ট্রেজার ফান্ডের যে লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে যে গেট স্টার্ট যে গেট টিউবটি টোকন আছে সেখানে আমরা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পরের অপশনে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা টেসার এনএফটির ইউজার এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইন করা ওপেন হলে তখন তোমরা এখানে দেখতে পাবে যে নতুন ইন্টারফেস এখানটা ওপেন হয়েছে, যেটা আমাদের ট্রেজার এনএফটির যা সিস্টেমটা ছিল। এখানে মান্থলি 30% ইনকাম, এখানেও 30% ইনকাম, এবং এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে যেটা গেট ইউএফটি টোকন আর অপশন। তো আগে যেটা আমরা পেতাম গেট স্টার্টে আমরা ট্রেজার এনএফটিতে ওপেন করতে পারতাম, কিন্তু এখানে দেখছি গেট টিউএফটি টোকন, মানে এখানে তোমরা গেট টিউএফটি টোকনটাকে নিয়েই তোমরা এখন এই মুহূর্তে বিজনেসটা করতে পারো। তো যেহেতু আমরা ট্রেজার এনএফটির ইউজার, সেক্ষেত্রে ট্রেজার এনএফটির এর যা সিস্টেম ছিল এখানে সেম টু সেম সিস্টেমটা তৈরি করা হয়েছে, এবং কেন করা হয়েছে তারও কিছু রিজন যেগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, বা ওয়েবসাইট থেকেও তোমরা এগুলো কারো লিডারের মাধ্যমে এবং যে সমস্ত নোটিফিকেশান আসে সেই সমস্ত নোটিফিকেশনের দ্বারাও তোমরা এই সিস্টেমটার বিষয়ে জানতে পারো। তো এবার আমি আসি যে কেন ট্রেজার এনএফটি থেকে আমাদের ট্রেজার ফান্ডের নিয়ে আসার যে অ্যামাউন্ট সেগুলো কোথায় আছে এবং কিভাবে তোমরা সেগুলো দেখতে পাবে, এবং তার থেকে তোমরা কিভাবে উইথড্রল সিস্টেমটা আগের মতোই নিয়ে আসতে পারবে সেই বিষয়ে তোমাদের কিছু ধারণা দিই। আমাদের ট্রেজার এনএফটির যে সিস্টেমটা এখন আমরা যে সিস্টেমটা দেখতে পাচ্ছি সেটা ট্রেজার ফান্ড। তাহলে আমাদের ট্রেজার এনএফটি থেকে কনভার্ট করে সব ট্রান্সফার করা হয়েছে ট্রেজার ফান্ড অপশানে। তাহলে এই ওয়েবসাইটটা আমরা যখনই ওপেন করব তাহলে আমরা যদি লক্ষ্য করি সেম টু সেম আমাদের আগের মতোই অপশানটা ফিরে পাচ্ছে, তাহলে আমরা এখানটায় এখন বিজনেসটা শুরু করতে পারি। যেহেতু আমাদের এখানে অপশান দিয়েছে, তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ট্রেজার এনএফটির যে অরিজিনাল যে ফান্ডটা আছে সেটা এখনও লকিং পিরিয়ডে আছে। যেহেতু স্প্যাক যে প্রোগ্রেস সিস্টেমের দ্বারাই অডিট পারপাস চলছে, সেক্ষেত্রে আমরা ওই এখনও আমাদের যে ট্রেজার এনএফটির অ্যামাউন্টটা ছিল কিন্তু সেটা আমরা বিজনেস তৈরি করতে পারছি না। কিন্তু আমাদের এখানটায় যেটা দেখব যে আমরা ট্রেজার ফান্ডে যে আমাদের ট্রেজার এনএফটির যে মেন্স ব্যালেন্সের অ্যামাউন্টটা ছিল সেটা কোথায় দেখতে পাবো সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে মাই অপশানে যাব। মাই অপশানে যাওয়ার পরে যে আমাদের অ্যামাউন্টটা এখানে যে টিইউএফটি টোকন 5000 দেখাচ্ছে, এখানটা আমরা টিইউএফটি টোকন হিসেবে বিজনেসটা এখন স্টার্ট করতে পারি। যেহেতু আমাদের ট্রেজার এনএফটির এর অ্যামাউন্টটা পুরোটাই লক সিস্টেমে রাখা আছে, তাই আমাদের এখানে নতুন বিজনেস পলিসি একটা টিইউএফটি টোকন দ্বারা যে বিজনেসটা আমরা রানিং রাখতে পারি সেই হিসেবে এখানে স্টার্ট করতে দিয়েছে। তো আমরা এখন বুঝবো যে এই বিজনেসটা আমরা করবোটা কি করে। তো প্রথমে আমরা দেখব যে হচ্ছে ট্রেজার এনএফটির মতোই সেম টু সেম আমাদের এখানে সব কিছুই অপশানগুলো রয়েছে। ডিপোজিট অপশন, উইথড্রল অপশন এবং সেটিং অপশন,
এখানটায় সবগুলোই তোমরা হচ্ছে একে একে কমপ্লিট করতে পারো। যদি আমি সেটিং অপশনে যাই তাহলে সেটিং অপশনে দেখো গুগল ভেরিফিকেশান যেটা কমপ্লিট করা রয়েছে, এবং তারপরে যদি আমি অ্যাসেটে যাই, অ্যাসেট অপশনে যাওয়ার পরে যদি হচ্ছে আমি সেটিং অপশনে ক্লিক করি, সেটিং অপশনে গেলেও দেখবে এখানটায় অ্যাড্রেসগুলো কমপ্লিট করা আছে। 3টে অ্যাড্রেসই কমপ্লিট করা আছে, BP20 আর TRC20 সোলানা অ্যাড্রেস। তো এইগুলো সবই আমাদের ট্রেজার এনএফটিতে দেখতে পেতাম, এখানেও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এখানে আমরা যে বিজনেস যে ট্রেজার এনএফটি থেকে অ্যামাউন্টটা আমাদের এর কোথায় এসেছে, সে লকিং রয়েছে, সেখানে আমরা দেখতে যাব। তো আমরা প্রথমে আমরা এখানটায় দেখো স্ট্যাক বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে দেখো স্ট্যাকিংয়ের সব আগের মতোই অপশন এখানে কমপ্লিট করা আছে, এখানে স্ট্যাক করার অপশন দিয়েছে। তাহলে আমাদের কালেকশানে যেতে হবে। স্ট্যাকের পরে কালেকশানে যখন আসলাম, তো কালেকশানে এসে দেখো এখানটায় আমাদের যার যা অ্যামাউন্ট আছে তার সেই অ্যামাউন্ট হিসাবে ট্রেজার এনএফটিতে যত অ্যামাউন্ট ছিল সব অ্যামাউন্টই এখানটা দিয়ে একটা কমপ্লিট তোমাদের অ্যামাউন্টটা এখানে সাবমিট করে দিয়েছে। যদি তোমাদের ট্রেজার এনএফটিতে $200 থাকতো তাহলে $200 একটা এনএফটি এখানটায় সাবমিট করেছে। যদি 5000 ইউএসডিটির ছিল ট্রেজার এনএফটিতে তাহলে 5000 ইউএসডিটির এনএফটি এখানে সাবমিট করে দিয়েছে। তবে সবই 2000 আর ম্যাক্সিমাম লিমিট হিসেবে এনএফটি ডিভাইডেড করে তোমাদের কমপ্লিট অ্যামাউন্টটা এখানে সাবমিট করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রেজার এনএফটি থেকে কনভার্ট করে আমাদের টোটাল অ্যামাউন্টটা কালেকশানের মাধ্যমে স্ট্যাকিং করে কমপ্লিট করে রেখেছে। যদিও এই অ্যামাউন্টটা আমরা ইউজ করতে পারছি না, যেহেতু আমাদের ট্রেজার এনএফটি থেকে ওখানে কনভার্ট করার পরেও লক করে রেখেছে। কিন্তু কোম্পানি এখানটায় বলছে যে তোমরা যেহেতু লক পিরিয়ড চলছে এবং সেটা স্প্যাক অডিট কমপ্লিট হলে এই অ্যামাউন্টটা তোমরা ডাইরেক্টলি নিয়ে যেতে পারবে তোমাদের মেন ব্যালেন্সে। কিন্তু মেন ব্যালেন্সে দেখো আমাদের এখানটায় মায়ে যখন যাচ্ছি, মায়ে যাওয়ার পরে আমাদের মেন ব্যালেন্সটা আছে 0 দেখো মেন ব্যালেন্সটা আছে 0, তাই আমরা এখানটায় না রিজার্ভ করতে পারছি না কিছু অপশান মানে হচ্ছে করতে পারছি। তাহলে আমাদের এখানটায় যে মেন কাজটা হবে, তাহলে আমরা প্রথমে স্ট্যাক যখন করব, স্ট্যাকিংয়ে ক্লিক করার পরে দেখো কালেকশানে যখন ক্লিক করব, তো এখানটায় ওরা যেটা বলছে এখানের যা বিজনেসটা নিয়ে আসছে সেখানে তোমরা যে এখানটায় স্ট্যাক করতে বলছে, যেরকম আমি যদি মাই অপশনে যাই তাহলে দেখো এখানটা 0 ব্যালেন্স আছে। তাহলে নতুন করে কেউ যদি এখানে বিজনেস এই মুহূর্তে করতে চায়, যদি ভাবে যে হ্যাঁ আমি যেহেতু সিস্টেমটা রান করেছে এবং আমি বিজনেস করতে চাই, তাহলে আলাদাভাবে তাকে $50 এখানে অ্যাড করতে হবে। $50 অ্যাড করলে এখানে দেখবে যে টিউবটি টোকনে $50 হিসাবে তোমাকে এখানে দিয়ে দেবে। $50 12,500 টিউবটি টোকন দেবে। তো সেই টিউবটি টোকনটাই তুমি হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস করতে পারবে। আদারওয়াইজ তুমি তোমার যদি মনে করো যে ট্রেজার এনএফটির যে ফান্ডের যে অ্যামাউন্টটা ছিল সেটা দিয়ে আমি ওপেন করে মেন ব্যালেন্সে নিয়ে আসবো, সেটা তুমি পারবে না। তো সেক্ষেত্রে তুমি যে স্ট্যাক এখানে যদি $50 আর যদি সাবমিট করে দাও, তাহলে তোমার দেখো স্ট্যাকে তুমি যাবে, স্ট্যাকে যাওয়ার পরে কালেকশানে যাবে, কালেকশানে যাওয়ার পরে যে তোমার অ্যামাউন্টটা থাকবে সেখানে তুমি প্রথম যার অ্যামাউন্ট যেটা আছে সেই হিসেবে, কারো যদি 2000 থাকে 2000 ওপেন করবে, কারো যদি 100 থাকে 100 ওপেন করবে, এরকম করে স্ট্যাক নাওতে ক্লিক করবে। স্ট্যাকে যদি তুমি ক্লিক করো তখন তুমি দেখতে পাবে যে এখানটায় 2000 যে এনএফটিটা আছে সেখানে তোমাকে স্ট্যাক করার অপশান দিচ্ছে, কেননা তুমি $50 ওই মেন ব্যালেন্সে সাবমিট করেছিলে। সেক্ষেত্রে তুমি এখানটায় সিলেক্ট করবে যে তুমি কত মানে হচ্ছে ফ্রি জোনে কত তোমার গ্যাস ফিজ লাগবে ওই টিএফটি টোকন। তো এখানটায় তোমার দেখো আমি ফ্রি জোন 1 করলাম এবং এখানটায় আমি সাবমিট করছি
7 ডেজের জন্য সাবমিট করার পরে দেখো এখানটা আমার 12,500 টিওএফটি টোকন লাগছে, তার মানে 50 টিওএফটি টোকন আমার লেগে যাচ্ছে। তারপরে আমি যদি স্ট্যাক করি, আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আছে বলে এখানটায় আমার লাগবে না, গ্যাস ফিজ আমার নেই, কমপ্লিট আমার 5,000 আছে, তাই আমার এখানে হচ্ছে না। তো এইভাবে তোমরা আর নিজস্ব যদি তোমরা করতে চাও তাহলে তোমরা ডিপোজিট অপশনে গিয়ে যেরকম যেরকম অ্যাসেটে গিয়ে তোমরা ডিপোজিট অপশনে গিয়ে এখানটা $50 ডিপোজিট করে তোমরা সাবমিট করতে পারো ইউএসডিটি $50। তখনই তোমরা এই বিজনেসটা যেরকম রিজার্ভেশন হয় আগের মতোই তোমরা ট্রেজার এনএফটির সিস্টেমটাই কাজ করতে পারবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নতুন করে এখন যদি তোমরা ট্রেজার এনএফটির যেরকম সিস্টেম ছিল সেরকম চালু না হওয়া পর্যন্ত এবং আমাদের আগের যে অ্যামাউন্টটা ছিল সেটা রিলিজ না হওয়া পর্যন্ত এখন সাময়িক যে বিজনেস পলিসিটা দিয়েছে এটা তোমরা করতেও পারো। কেননা আমাদের এখানে উইথড্রল সিস্টেমে উইথড্রলও যারা ডিপোজিট করেছে তারা এখনো পর্যন্ত উইথড্রল পেয়েছে। উইথড্রল যে হয়েছে তোমরা এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে তোমাদের দেখানো হচ্ছে যে দেখো কিভাবে উইথড্রলটা সাকসেসফুল হয়েছে এবং যে উইথড্রল হিস্ট্রিতে গেলে উইথড্রল অপশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানটায় সত্যি আমাদের উইথড্রল ট্রেজার ফান্ড থেকে দিচ্ছে এবং ইমেল থ্রু যে সাকসেসফুল হয়েছে সেটাও আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ট্রেজার ফান্ডে উইথড্রল সিস্টেম চালু রেখেছে এবং বিজনেসটা শুরু করছে। যেরকম 96 ঘন্টা হিসাবে তারা উইথড্রল সাবমিট করতে পেরেছে, তারও কিছু আমি প্রুফ হিসেবে সাবমিট করে দেব, তোমরা সেটাকে দেখে নিও। তো এইভাবে তোমরা ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ডের বিজনেসটা করতে পারবে। এখানে কপি করার পরে তোমরা যে বাইন্যান্স বা যেখানে তোমরা করো সেখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে ধরো যে তুমি ডিপোজিট করবে, তো তোমার যা অ্যামাউন্ট ছিল তুমি BP20-তে অ্যাড্রেসটা মানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসছো। তো এখান থেকে তোমার যদি অ্যামাউন্ট থাকে তখন তোমার ইউএসডিটি থাকে, তুমি এখানে সেন্ড অপশানে ক্লিক করবে। সেন্ড অপশানে ক্লিক করে ওই যে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসছো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তুমি ইউএসডিটি এখানে 50 লিখবে। যদি তোমার ব্যালেন্স 50 থাকে এখানটায় তাহলে তুমি এখান থেকে ট্রান্সফার করতে পারবে, বা ম্যাক্সিমাম যদি তোমার ওয়ালেট ব্যালেন্স 50 থাকে তাহলে 50 ম্যাক্সিমাম করে দেবে। ম্যাক্সিমাম করে দিলেই তুমি দেখবে যে এখানে নেক্সট বলে অপশান আসছে। তাহলে নেক্সট অপশানে তুমি যদি ক্লিক করো তখনই তোমার আর পাসওয়ার্ড আইডি চাইবে, এইভাবে তুমি ডিপোজিটটাও কমপ্লিট করতে পারবে। তো যারা এখনও ভাবছো যে ট্রেজার এনএফটি থেকে আমি ট্রেজার ফান্ডে গিয়ে আমি বিজনেসটা এখনই আমি রানিং করতে চাই, তাহলে তারা কিন্তু অনায়াসেই বিজনেসটা শুরু করতে পারো। তবে এই বিজনেসটা শুরু করার আমি কোনো এক্সপার্ট বা হচ্ছে কোনো অ্যাডভাইজার নয় যে আমি তোমাদের বলতেই পারবো যে এটা সঠিকভাবে তোমরা উইথড্রলটা পাবে। কেননা হচ্ছে এটা যেরকম হাই প্রফিট তেমনি হাই রিস্ক। তো তোমরা নিজেদের রিস্কের উপরেই দ্বিতীয়বারের ডিপোজিটটা তোমরা নিজেরা বুঝে করবে। তবে এটা তোমাদের যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমরা করতে পারো। যেটা আমি আমার তরফ থেকে আমার মনে হয় যে বিজনেসটা সঠিকভাবে আবার রান করছে, তাই তোমরা তোমাদের মতো ডিসিশান নিয়েই এটা সাবমিট করো। কেননা হচ্ছে নিজের রিস্ক হিসেবেই নিজেকেই কাজ করতে হবে। সেই হিসেবে তোমরা নিজের ডিসিশানের ওপর কাজ করো। থ্যাংক ইউ।